হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন তোমরা সবাই? আশা করং তোমরা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে মুই হিমানি আর মোর ব্লগ চ্যানেলত তোমার সঙ্গে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজি যাইম ফালাকাটা, তো মুই দেরি না করিয়ে গা ধুয়ে নিলুম। তো বন্ধুগুলি দেখো, আজি কেন শ্যাম্পু করছুম দেখি চুলটা অল্প ঝাড়ি নিলুম। তো এলাঙ্গ হচ্ছে ভাত খাওয়া হয় না, ও তো ভাত খাওয়া দাওয়া করিয়ে রেডি হয়ে যাইম। তো এলা অল্প রোদত বসিয়ে আর কি এমনি রোদ পড়িয়ে ধরছিলুম। তো যাই হোক বন্ধুগুলি দেখো, তারপরে না বাটিত করে অল্প ভাত নিয়ে আসলুম আর জল নিয়ে আসলুম। আর আজি মোর ভাত খাওয়ার একদমই রুচি নেই, ভাত খাওয়ার কোনো রকম ইচ্ছাই করে ধরছিল না। তো এই জন্য বাটিত করি না অল্প ভাত নিয়ে নিছুম আর চামচ দিয়ে খাবার ধরছিলুম। ছোট মাসির আজি ফালা কাটার দরকার আছে, তো এই জন্য মাসি মোক যাওয়ার কইছে। তো মাসি তো ওই পাশে জয়গাঁও থেকে আসি ধরছে গাড়ির চড়ছে, তো মগে দিয়ে রেডি হয়ে আর কি চলে যাওয়ার করলে। তো বন্ধুগুলো মুই এলা খাওয়া দাওয়া করে রেডি হয়ে আনিম, তারপরে হচ্ছে ফালা কাটার উদ্দেশ্যে কি রওনা দিয়ে দিম বাড়ি থেকে ইয়া। আর ওই পাশে মাসি তো এতক্ষণ অর্ধেক রাস্তা চলিয়ে যাচ্ছি, আর ফালা কাটা তো আমার বাড়ি থেকে বেশি দূর না হয়। তো এই জন্য মুই অল্প দেরি করিয়ে আর কি বেরাইম। আর যখন আর কি মাসি আর কি অর্ধেক রাস্তা চলিয়ে আসবে তখন আর কি আমি বাড়ি থেকে বের হইম। যাই হোক বন্ধুগুলা, তো দেখো খাওয়া দাওয়া করিয়ে মুই তো রেডি হয়ে গেলুম। তারপরে দেখো সাইকেলটা এই পাশে রাস্তাতে রাখি দিছিলুম আগের থেকে, কারণ আমার বাড়ির তো মা ধান বাও দিবে ধরছিল। তো বাড়িতে আর কি সাইকেলটা রাখিবার জায়গায় হবা ধরছিল না, এই জন্য আমি আগতে রাস্তার সাইকেলটা রাখি দিছুম। আর এইটা কিন্তু মোটর সাইকেল নয়, মোর একটা মাসির সাইকেল। বর্তমান মোর সাইকেলটা নষ্ট হয়ে পড়িয়ে আছে, ঠিক করা হয়েছে না, এই জন্য মুই একটা মোর মাসির সাইকেল নিয়ে আসি আর কি ফালা কাটার জন্য চলে গেলুম বাড়ি থেকে বের হয়ে। তো এলা দেখো বন্ধুগুলো মুই রাস্তা দাসো আর হচ্ছে একলা একলা যাবা ধরছুম। মোক না একলা একলাই কোনোটাই ইচ্ছা করে না যাওয়ার। যদি সাথে একজন থাকে, কাও যে কোনো একজন বান্ধবী হোক বা যে কাউ একজন থাকে, তাহলে গল্প করতে করতে যাওয়া যায়, তাহলে না খুবই ভালো লাগে। আর মুই এরকম করে একলা একলা যাবা ধরছুম, মোক না একদমই ভালো লেগে ধরছিল না। আর ওই পাশে মাসিকেও ফোন করে দিছুম, তো মাসিক তো কলুম যে আমি বাড়ি থেকে বের হয়ে গেছুম। তো মাসি কইছে ঠিক আছে, মুইও অর্ধেক রাস্তা চলে যাচ্ছুম, তুই চলি আয়। আর মোর পাশে দেখো বন্ধুগুলো দুইটা আর কি বউ আর কি আমরা ছবি তুলি ধরছিল, আর মুই তো মোর মতন ভিডিও করতে করতে আসি ধরছিলুম। তো মোক না আর কি একটা বউ দেখি ধরছিল, তো হয়তো মোক পাগলা ঠাকলা কিছু একটা ভাবি ধরছিল যে এরকম করে মোবাইলটা দিয়ে ভিডিও করতে করতে যাওয়া দিত সাইকেল চালাইতে চালাইতে। মুই কিন্তু এদিকে না বন্ধুগুলা প্রায় মেন রাস্তার বগল আসি গেছো। তো ওটা কিনা যে সাইকেলটা রাখি, সাইকেলটা রাখার পরে আর কি টোটত করিয়া ফালা কাটা চলে যাই। আর মুই আজি অনেকদিন পর সাইকেল চালিয়ে ধরছুম, এই জন্য না খুব হাফসি যাবা ধরছিলুম। তো বন্ধুগুলা যাই হোক, তারপরে দেখো মুই তো ফালা কাটা চলে আসিছুম, কিন্তু মাসি না এলাঙ্গাও আইসিনি। তো মাসি কইলে যে অল্প দেরি হবে 10-15 মিনিট দ্বারা। তো মুই এটা কিনা ওষুধের দোকানে আর কি বসিয়ে আছো। আর বন্ধুগুলা জানেন মুই না আজি একটা রাস্তাতে আর কি বিপদত পড়ে গেছিলুম। আর যে আমার যে সাইকেল নিয়ে আসিয়ে মেন রাস্তা যেটা টোটো দুটির নাগে, তো ওটা কিনা আসিয়ার পরে ব্যাগ থেকে মোবাইলটা বের করবার সময় দেখো যে আমার ব্যাগত 10 টাকায় ছিল। মানে মুই তাড়াহুড়ো করে আসিবার সময় 10 টাকা নিয়ে চলে যাচ্ছু। মোটে এমনি তো টাকা ছিল না, মাত্রও টাকা ছিল না। মুই জাস্ট যাওয়ার টোটো ভাড়াটার জন্য আর কি 10 টাকায় নিছুম। তো আসার সময় তো মাসিটা নিয়ে নিম ওইটা ভাবিয়া। তো মুই 2 মাইল আসি যখন আর কি টোটো চড়িম, তখন দেখো যে 10 টাকাটা না অনেকটা ছিঁড়ে। তো তোমরাই দেখো টাকাটা সেই কতটা ছিঁড়ে। এই টাকাটা কিন্তু কোনো রকমই চলবে না, কোনো দোকানও তো নিবে না, কোনো টোটোওয়ালাও নিবে না। তো তখন মুই ভাবি ধরছিলুম যে এই রাস্তাটা মুই এলা কুঙ্কি যাই, মুই যদি এলা বাড়ি যাং আরো টাকা আনিবার জন্য আরো আসিম, তো ততক্ষণ তো মাসি ফালা কাটা চলে আসিবে। তো এইটা ভাবি আর কি খুবই আর কি খারাপ লাগি ধরছিল। তো তখন মুই না মাসিক ফোন করলুম, মাসি এরকম এরকম ব্যাপার, মোটে যে এলা টাকা নেই, একটা 10 টাকায় আছে কিন্তু ছিঁড়া। তো তখন মাসি মোক কইল যে তুই যে কোনো একটা চিনা জানা দোকান থাকলে ওটা থেকে কিছু টাকা নিয়ে নে, মুই না তোকে যাওয়ার সময় ওটা দোকানে দিলে দিয়ে দেবো। তো এইটা ভাবার পরে বন্ধুগুলো মুই যেটা সাইকেলটা রাখুম ওটা কিনা না একটা মিষ্টির দোকান ছিল। তো ওটা কিনা আর কি একটা কি ভাইয়ের দোকানটা ছিল, ভাই আর ভাইটার না বাবা। তো উমাকে কয়ে ওটা থেকে 20 টাকা নিছিল, নেওয়ার পরে আর কি টোটোত করে তারপরে আমি ফালা কাটা চলে এসো। সত্যি বন্ধুগুলো এরকম যে একটা লজ্জাজনক একটা ঘটনা ঘটবে মোর সাথে আজ আমি ভাবিরে পাং নাই। মোক না মানে দোকানদার ওটা যতই চিনা জানা হোক, যে না হাত পাতি আর কি টাকা চাইতে খুবই আর কি খারাপ নাকি ধরছিল। যতই হোক মুই তো কোনোদিন মোটে টাকা পয়সার জন্য কোনোদিন যাং নাইও, আর আজ প্রথমবার একটা বিপদত পড়ছুং আর চাইতেও কেমন নাকি ধরছিল। তো যাই হোক মুই যে কলুং, আর মুই তো কোয়ার পাং নাইও যে মুই বাড়ির আর কি ছিঁড়ে টাকা ধরিয়েছুং বা কিছু। তো মুই যে কছুং যে বাড়ির টাকাটা ভুল করে রাখি যাচ্ছুং, তো মোক কোনো রকমে দেয়া, আমি যাওয়ার সময় তোমাকে দিয়ে দিম। তখন অবশ্য বন্ধুগুলো উমা কোনো প্রশ্নই করে নাই, মোক দিয়ে দিছে, কারণ সবসময় তো ওই পাশে যাওয়া আসা করি। সত্যি এরকম ঘটনা যদি মোর জীবনে কোনোদিন না ঘটে। যাই হোক বন্ধুগুলা, তারপরে দেখো মাসিও চলে এসছে। 15 থেকে 20 মিনিট অপেক্ষা করার পরে তারপরে মাসি আসিল। তারপরে মাসি আর মুই এলা চলে আসলুম ব্যাংক। আসলে বন্ধুগুলা মাসি যে ব্যাংকত টাকা তুলিবে, কিন্তু টাকা তোলার তো একটা ফর্ম আছে,
আছে ওই ফর্মটা না মাসি ফিল আপ করে পায় না। ইংরেজি আর হিন্দিতে লেখা, বাংলা থাকলে মাসি পায়, কিন্তু ইংরেজি আর হিন্দি খুব কম আর কি বুঝে লেখাটা পড়ি পায় না। আর খুব একটা তো পড়াশোনা করে না এই মাসি, এই জন্যে আর কি। প্রথমে তো ব্যাংকে ঢুকুই দেখি যে সেই ভিড়, তো ভাবলে অনেকক্ষণ অত দেরি হবে বন্ধুগুলা। তো যাই হোক, পরে আর বেশিক্ষণ দেরি হয় নাই, 10 মিনিটের মতো টাইম নিচ্ছে। তো টাকা তোলার পরে মাসি আর মুই এলা চলে যাবা ধরছি। আর মাসির নাকি কিছু আর কি বাজারও করবে আজি। ওই মাসির নাকি জুতা নেই, জুতা কিনবে, আর একটা আসলে ব্যাগ কিনবে, ব্যাগও নাকি নেই। তো এই জন্য এলা হচ্ছে মাসি আর মুই দোকান চলে যাবা ধরছি। আর মাসি নাকি মোবাইলের টেম্পার গ্লাসটাও যে চেঞ্জ করবে, তো এই জন্য আর কি এলা চলে যাবো দোকান, তারপরে ওটা থেকে আর কি বাড়ি চলে যাবো। সত্যি বন্ধু গিলা মুখ যে আজি এত শরম লাগছে না কুয়ার মতো না। মোর জীবনে এরকম ঘটনা কোনোদিনও ঘটে নাই যে মুই বাড়ির টাকা কোন সারি গেছুং বা কোনো রকম এরকম টাকা পয়সা দরকার পড়ছে রাস্তাঘাটে যে আর কি। কোনো সময় তো মোর মোবাইল কাভারের সাথে আর কি মোবাইলের টাকা থাকি যায় বন্ধুগুলা, কিন্তু এলা না বর্তমানে একদম হাত পাকা, মোটে 5টা টাকা কেমন তাও নাইও। তো আজই যে এরকমটা হবে আর কি। আর যখন আর কি আমি বাড়ি থেকে বের হলুম না, মনটা যেন কেমন একটা করি ধরছিল যে আজকে কিছু একটা হয়তো বাড়ি ছাড়িয়ে আসলুম, এরকম নাগি ধরছিল আর কি। তো যখন আর কি এরকম আর কি দেখুন যে আসি টাকাটা ছিঁড়ে এলাম, এইখানে রাস্তা কুঙ্কি যাইম টোটোত করিয়ে এলা, তো মানচিত্র চাওয়ার কেমন লাগবে একটা চিনে জানা রাস্তা না, কারোর সাথে দেখা হবা ধরছিল না আজকে না। তো যাই হোক বন্ধুগুলো, পরে তো মিষ্টির দোকানটা নিয়ে গেলুম। আসার সময় যখন টাকাটা দিবে ধরছিলুম, তখন না আমাকে এত শরম লাগিয়ে ধরছিল কুয়ার মতো না। তো বন্ধুগুলো, তারপর কিন্তু আমরা দেখো বাজার টাজার যা করার ছিল মাসির করার পরে আমরা বাড়ি চলে এসেছি। আসার সময় তো টাকাটাও দিয়ে যাচ্ছিলুম মিষ্টির দোকানত। আর দেখো দেখো মাসি ভোগ নাকছে, মাসি কুঙ্কি খাওয়ার বলছে। আর এমনি খাওয়ার না ঢংলা একবার দেখো বাবা কোটে বলছে, মাও কোটে বলছে, সবাই এক একজন এক এক রকম জায়গায় ভাত মানে এটা সেটা মুড়ি খাইছে, কাউ ভাত খাইছে। আর এই পাশে তো ভিডিও করে ধরছিলুম দেখিয়ে মা শরম খেয়ে মুক্ত করে প্রথমে ধেত করে দিল একটা গালি। আর এই পাশে মোর মাসিক দেখো খাওয়ার বলছে না গল্প করে বলছে, ভগবানে জানে ভাত খাওয়ার বসি যে এত গল্প শুরু করে দিছে তা কুয়ার মতো না। আর মুই ইনার গল্পগুলি আর কি ভিডিও করে ধরছিলুম। আর মাসি কিন্তু ভাত আর মুড়ি একসাথে মাখি খাওয়া ধরছিল বন্ধু গিলা। মোর মাসি যখনই আসে তখনই না খালি মানসির কোটে মরুচ আছে, কোটে কি শাক আছে, কোটে শাক সবজি কি আছে না ওলিয়ে খালি খুঁজি বেড়ায়। তো দেখো মাসিক নাকি অনেকদিন থেকে পুঁই শাকের বিচি খাওয়ার মন গেছে। তো মোর মা কইলে যা ওই দিদা বাড়ি ওই কাকি বাড়ি আছে যে নিয়ে আর উন্নত কাকি হয়, কাকা কাকি মতো দাদু দিদা হয়। তো তারপরে না ইমার বাড়ি চলে আসলাম পুঁই শাকের না বিচি নিবার জন্য। তারপরে দেখো বন্ধুগুলা কি ঝুমঝুম করে পুঁই শাকের না বিচিলা হবা ধরছে, ওলিয়ে মাসি আর মই সিঁড়ি ধরছি, কিন্তু চালের উপর বেশি আর কি ছিল। তো এই জন্য আর কি আমি মইকেন নিয়ে ভাবলাম চালের উপর চড়িম, কিন্তু চালের উপরে চড়া যাবে না বন্ধুগুলা, কারণ দেখো ঘরটার অবস্থা, মুই যদি চালের উপর পড়ং ঘরটা শুধু আমি ভাঙি পড়ে যাইম। আর এই পাশে দিদাটা আর কি এইবারের দিদাটা দেখো গরু আনি ওই পাশে গরুটা বান্ধি ধরছিল। তারপরে মুই হচ্ছে এলা হয় দেখো ময়ূর চড়িম, আর ময়ূর চড়ি আর কি যে কয়টা পাইম আর কি পুঁই শাকের না বিচি পাড়াইম। কিন্তু বন্ধুগুলা মই করে চড়ির সময় আমাকে এত ভয় নাকি ধরছিল যে কুয়ার মতো না। মই কেন চড়ার পরে তোমার মনেও বাদ হচ্ছিল এলাই মনে ভাঙি আর কি পড়ি যাইম। আর মোক মাসি কোবাদ হচ্ছিল যে মই কেন ভাঙি যাওয়ার মতো ওজন আর কি তোর নাইও শরীর তেমন করে কোবাদ হচ্ছে। তো যাই হোক বন্ধুগুলা, মুই তো অনেক ভয়ে মই কেন চড়লুম। চড়ার পরে দেখো মাসিরটা কাশি আর প্যাকেটটা নিয়ে নিলুম, এলা হচ্ছে পুঁই শাকের না বিচিলা কাটি ধরছিলুম। আর মোক তো ভয় নাকি ধরছিল দেখিয়ে মাসি এই পাশে মইকেন ধরিয়েছে, কয় কি তুই চিন্তা করিস না, মুই নিজ পাকে মইকেন ধরিয়েছ, তুই পুঁই শাকের বিচি ঝতলা পাইস আর কি কাটে। আর এই পাশে মোর বম্মা মানে ঢকমাইও চলে যাচ্ছে, ঢকমাইও দেখো হাতের নাগালও যেগুলো পুঁই শাকের বিচি ছিল ওইলে আর কি সিঁড়ি নিবাদ হচ্ছে। আর এলা মুই যেদিনে পুঁই শাকের বিচি দিয়ে ভাত খাং আর কি, সেদিনে না আমার একটা কথাই মনে পড়ে বন্ধুগুলো। মুই তো কয়েকদিন আগত দিদি বাড়ি গেছিলাম, তোমরা ব্লগ দেখিছিলেন। তো ওটাকে না মোর দিদির যে যাও আছে মানে দিদি না পুঁই শাকের বিচি খাইতে খুব পছন্দ করে। তো আমার বাড়ির চালের উপর দেখি পুঁই শাকের বিচি পাড়াইছিল। তো মুই না যখন আন্দন ঘর গেলুম, মোক না দিদিটা জিজ্ঞাসা করে যে কাঁচার পুচু খাবো, তুমি না কাঁচার পুচু কইছে, তো মুই কাঁচার পুচু নাই শুনিয়ে শুনছুনকে কাঁচা কচু খাবো। তো মুই কলুম কে কাঁচা কচু খায় নাকি। তো ওটা দাদাও ছিল, তো দাদা কবাচ্ছে তোর কথা মুইও বুঝং নাই, বইন আরো কি বুঝিবে। আসলে বন্ধুগুলো উমা না পুঁই শাকের বিচি আর কি উমা পুঁই শাক কাঁচা না কি একটা কয়, আর এগুলা কাছে পুচু কয় আর কি। তো ওইটা কথা শুনিয়ে মোর যে এত হাসি পেয়েছিল যে কোয়ার মতো না, সত্যি মুই এরকম কাঁচা কচু এরও খায় নাকি কোনোদিনও, এইটাই ভাবিছিলুম সেদিন। তো এইটা নিয়ে খুব হাসি ঠাট্টা হয়েছিল। যাই হোক বন্ধুগুলো, তারপরে আমরা বাড়ি চলে আসি। আর এই পাশে না সন্ধ্যাও নাগি যায়। তো মা কোবাদ হচ্ছিল মোক ধান সিদ্ধ করা হবে তো আজ, মানে ধান ভিজেছি দুপুরে। তো মা কোবাচ্ছে ধান সিদ্ধ করি নাকবি তো আকাটা নাগে দে। তো মুই আকাটা দিন আগে দিলুম, তারপরে হচ্ছে মা আর বাবা ধানের ডেচকিটা আনিয়ে আর কি আকাত বসে দিলে। আর মুই এলাইলে বসে জাল দিম। আর বন্ধুগুলো এই পাশে মাসিক দেখো, মাসি হচ্ছে মূলা কাটি ধরছে, মাসি না মশং আন দিবে, দাদু পোলট্রির মশং নিয়ে এসছে। আর মোর দিদা পোলট্রির মশং খায় না, এই জন্য সব তরকারি পাতি রান্না করছে, কিন্তু মশংটা আনতে নেই। তো মাসি কোবাদ হচ্ছিল আন দিবার জন্য। তো এই জন্য মাসি আজি মূলের
দিয়ে নাকি মশং আন দিবে, তো এই জন্য মূলা কাটি নিবে ধরছে। আর এলা হচ্ছে আঁকাটা নাগে দিবে, নাগে দেওয়ার পরে আর কি মশং আনতে শুরু করে দিবে। আর ওই পাশে দেখো বন্ধুগুলো মুই বাইরে গেছুম হচ্ছে ধানের ভুসুরে আনিবার জন্য। আর মা হচ্ছে ডেস্কিটা তো ভর্তি করা ছিল না তখন ধানের, না তো আরো গামলাত করে ধান আনি ডেস্কিটা ভর্তি করে দিবে ধরছিল। আর মুই এই পাশে ধানের না ভুসুরে আনি ঢালি দিলুম যাতে খড়িটা আর কি কম লাগে, আর ধানের ভুসুরে দিলে না খড়িটা কম লাগে আর কি। তো এই জন্য আর কি ধানের ভুসুরে আনিয়ে দিলুম। আর এই পাশে দেখো মুই বসে বসে জাল দিবে ধরছ, মাসি তো মশঙের তরকারি এদিকে আন্দি ধরছি, আর দুই মাসি ভাগ্নি মিলে খুব গল্প করে ধরছি আর আর কি জাল দিবে ধরছিল। আর এই ঠান্ডাত আকাত ভাত তরকারি আন্দিতে তো খুবই মজা লাগে বন্ধুগুলা, কারণ ওই যে আগুন পোয়েবার লাগে না, তাইলে আগুনের তাপটা লাগে শরীরত খুবই আর কি আরাম লাগে। তো এই জন্য মা যখন মোক কই যে ধানটা উসিবে নেবে আকাটা নাগে দে আকাটা জাল দে, তো এই জন্য মুই একবার আর কি না করং নাইও। না হলে মাঝে মাঝে মোক যদি মা এলে কাজ করি কয় মাঝে মাঝে মানে করং ঠিকই, কিন্তু মাঝে মাঝে না রাগ রাগ হয়ে যাং আর কি। এই পাশে তো আঁকা জাল দিবে ধরছিলুম, তার ফাঁকে গ্যাসও অল্প চা জ্বালিয়ে নিয়েছিলুম, অল্প বলতে বাড়ির সকালের জন্য চা জ্বালিয়ে নিয়েছিলুম। তো এটা না দেখো বন্ধুগুলো বাইরাত বম্মা দাদু তারপরে বাবা এমনি না সকালে আগুন পেয়ে ধরছিল। তো এমনি আর কি এটা না আমি সকালকে চা আনি দিলুম। প্রথমে তো দাদুকে চা দিবে ধরছিলুম, আর দাদু এই পাশে দিদির সাথে ঝগড়া করতে ব্যস্ত ছিল আর কি, আমার তর্ক বিতর্ক নাকি গিয়েছিল। তো যাই হোক তারপরে আগত বাবাকে আর বম্মাকে দিলুম, তারপরে দাদুক দিদাক দিলুম, দেওয়ার পরে তারপরে ঘরে চলে আসলি। আর ঘরের দেখো বন্ধুগুলা মাসি হচ্ছে চা খাইতে গেতে মশং আনি ধরছি, আর আমি চা খাইতে গেতে আকাশ জাল দিবে ধরছিল। আর আজই মোর মামার বাড়িতে নাকি পূজা দিবে, মানে ঠাকুর পূজা দিবে আর কি, আজ আমাবস্যা নাকি ওই জন্য। তো বন্ধুগুলো ওই পাশে আর কি প্রসাদ খাওয়ার জন্য ডেকে ধরছিল। তো আমি বাবা কয়ে আসলাম আকাশ জলটা দেখিবার জন্য, ওই ফাঁকে মুই এতে প্রসাদ খাবার আসছুম। আর এই পাশে দেখো ইমার বাড়ি আসি দেখেছে পূজা দেওয়া হয়ে গেছে। আর এই পাশে মাসি একটা মাসি এসেছে, তারপরে মামি ইমনানা সবাই টিভি দেখি ধরছে। তারপরে দেখো বন্ধুগুলো আমাকে তো প্রসাদ দিয়ে দিল, আমরা প্রসাদ খামো, মুই আর ভাইও হচ্ছিল মোর সাথে, তার সাথে সাথে পাশের বাড়ির মাসিটাও হচ্ছিল মোর সাথে দেখো। তো এই পাশে মামি তো বসে বসে টিভি দেখি ধরছে, আর বিছনার দেখো মোর ভাই থাকে একদম মানে সেই নিন্দে গলগলা হয়ে গেছে। আর এই পাশে মুই তো প্রসাদ খাবার ধরছিলাম, মামির সাথে গল্প করে ধরছিলাম, তার ফাঁকে ফাঁকে এই পাশে টিভিও দেখি ধরছিলাম। আর অনেকদিন থেকে টিভি দেখো না, যেহেতু আমার বাড়ির টিভি নাই, মানে আমার বাড়ির টিভি আছে কিন্তু আমার বাড়ির টিভিটা বন্ধ আছে, টিভিটা চালাই না, যেহেতু এলা মোবাইল আছে, মোবাইলতে এলা ভিডিও সিরিয়াল সব কিছু মোবাইলতে দেখি, তো এই জন্য এলা টিভির প্রয়োজন পড়ে না, তো এই জন্য আমার বাড়ির টিভি বর্তমান বন্ধই আছে। যাই হোক মোর কিন্তু এদি প্রসাদ খাওয়া হয়ে গেলে গাড়িলা হচ্ছে বাড়ি চলে যাবো। বাড়ি চলে যাবো বলতে কি মোর সাথে যে মাসিটা আছে ওই মাসিটা নাকি দোকান যাবে কি খরচাপাতি নিবে, তো এই জন্য এই পেশে দোকান থেকে তারপর হচ্ছে বাড়ি যেমন আর বন্ধুগুলো। আর দোকানটা কিন্তু আমার বাড়ি থেকে তো বেশি দূর না, তোমরা জানেন কে। তো যাই হোক মতো প্রসাদ খাওয়া হয়ে গেল, মুই এলা বাড়ি চলে যাবো। আর এই পেশে দেখো বন্ধুগুলো মামির কাণ্ড, প্রসাদ খাইতে গেতে টিভির যে এত মন দিছে, আর মুই এই পেশে ভিডিও করে ধরছিল, দেখি মোক কবা ধরছিল মোবাইলটা সরালো। আর এই পেশে মোর দেখো মাসি, মোর মাসি গিলে কিন্তু সত্যি খুব খুব ছোট আর কি। তো বন্ধুগুলো দেখো তারপর আমরা একটা দোকান চলে এসলাম, আর দেখো মাসিটা খরচাপাতি নিবে ধরছি, আর মুই এটা না বাইরাত চোরের মতো করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি ভিডিও করে ধরছিলাম রাস্তা থাকিয়া। তো বন্ধুগুলো আজকের ভিডিওটা আমি এটা না শেষ করিলাম, পরের দিন দেখা হবে আরো একটা নতুন ভিডিও। তোমরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো চলো আজকের মতো টাটা। আন্দার গুট গুটা